আমি হচ্ছে এই পৃথিবীর সেরা শেফ। তুমি এগুলো কি খাচ্ছো? আল্লাহ, জয় ভাইকে কিন্তু আজকে লেগ পিস দেওয়া যাবে না। গোপাল ভাট দেখে আর ভাত খায়, ঋতু পা ধরে কান্না করতেছে। এবার আমি কোনো শপিংই করব না। আজকে মুড়ি বানাচ্ছে ঋতু। তুমি বলো কেমন হয়েছে? তুমি কি রোজা না? Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. Guys, এখন বাজে রাত 1:30। এই রাতের বেলায় আমরা যাচ্ছি সেহরির জন্য রান্না করতে। আজকে আমরা রান্না করব ডেলিশিয়াস চিকেন কারি, আর রান্নাটা করব আমি নিজের হাতে। দেখি গাইস আজকে আমি কেমন রান্না পারি। সো চলো স্টার্ট করি আজকে আমাদের সেহরি স্পেশাল vlog। তো বলো কেমন লাগতেছে তোমার? আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। কি সত্যি তুমি রান্না করবা? আর তুমি রান্না করলে কি এটা খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। আজকে আমি অনেক ডেলিশিয়াস চিকেন কারি রান্না করব। ওকে, দেন আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ সবসময় আমি মুরগির মাংস রান্না করে খাওয়াই। আজকে রাকিব রান্না করবে। সো লেটস সি ওর হাতের মুরগির মাংস কেমন হয়। জয়, এই জয় ওঠ, আজকে আমি সবার জন্য রান্না করব। প্লিজ মামা এসব করো না মামা, ভালো লাগতেছে না। কি করব না? তোর জন্য মজার মজার ডেলিশিয়াস চিকেন কারি রান্না করব। তুমি খাবার বাদ দাও, আমার শরীরটা ব্যথা করতে, আমার বউ থাকলে আমার শরীর টিপে দিত। তোর বউ থাকে তোর গলা টিপে দিতাম না, গলা টিপে দিত। তুমি আমাকে মারো কেন? তুই কি অনেক পচা হয়ে গেছো, সব জায়গায় খালি বউ বউ করস। দেখ আমি কষ্টে আছি না, আমার বউ না, আমি কষ্টে থাকবো। তুই যদি কালকে থেকে খালি বউর কথা বলছস, তোর যে আমি কি করব দেখিস। জীবন, তোর কেমন লাগতেছে? ফাইনালি আজকে তোকে আমি রান্না করে খাওয়াবো। একটু ভালো লাগতেছে না, আমার অনেক বেশি ভয় লাগতেছে। কি খাবো সেহরিতে আল্লাহই জানে। কেন টেনশন কেন? আমার উপরে কি ভরসা নাই তোমার? এর জন্য যে বলতেছি কি খাবো আল্লাহই জানে, তোমার উপরে আমার 1% ভরসা নাই। দেখিস আজকে তোকে আমি অনেক মজাদার চিকেন কারি রান্না করে খাওয়াবো। দেখা যাবে। ঋতু জানো তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আজকে আমি রান্না করতেছি ডেলিশিয়াস চিকেন কারি। আমার হাতে রান্না খেতে তুমি আজকে পাগল হয়ে যাবা। কি? হ্যাঁ, আমার এমনিই আজকে মুড খারাপ, তার উপরে এই কথাটা শুনে আমার পুরো মনটাই ভেঙে গেছে। তোমার কথা শুনে কিন্তু আমার মন ভেঙে যাচ্ছে। তুমি এভাবে বলতে পারো না। আমি আর আজকে সেহরি করবো না, আমি পানি খেয়ে ঘুমাই যাবো। আমার পেটে গ্যাস্ট্রিক হয়েছে, আমি কিচ্ছু খাইতে পারবো না। কি বলতেছ উল্টা পাল্টা? এইটাই সত্যি কথা। গাইস, আমার অনেক কষ্ট লাগতেছে। আমি এত শখ করে ওদের জন্য রান্না করব, আর ওরা আমার সাথে কেমন ব্যবহার করতেছে দেখছেন? এই কষ্ট আমি কই রাখবো? আমি কেমন ব্যবহার করলাম? আমি তো বললাম যে আমি এক্সাইটেড ট্রাই করার জন্য। বাট ওরা বেশি খারাপ ব্যবহার করছে গাইস আমার সাথে। আমরা খেতে চাই না। হ্যাঁ মা প্লিজ বানাও না প্লিজ। না, খেতে না চাইলেও খেতে হবে। না, খেতে হবে। রোজা রমজানের দিনও তুমি মানুষের উপরে জুলুম করবা? কিসের জুলুম? এগুলো তো জুলুমই। না, কোনো জুলুম না। অন্তত ভালো কিছু খাইতে দাও। তুমি রান্না করবে না, তুমি অত্যাচার করবে, আমরা জানি তো। হ্যাঁ শুনো, তুমি ওদেরকে ভালো রান্না করে দেখায় দাও। ঠিক বলেছো তুমি। আজকে আমি প্রুফ করে দিব যে আমি কত ভালো শেফ। ওকে ওকে চলো। শেফ বাংলাদেশ রাকিব হোসেন। ইয়েস, আমি হচ্ছে এই পৃথিবীর সেরা শেফ। সো চলো এখন আমরা কিচেনে গিয়ে রান্না করি। চলো, আসো 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 বন্ধুরা, আসো 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 আসো। এই তো ঋতু গুড গার্ল, ঋতু ভালো। এই ছেলেটা সবচেয়ে বেশি খারাপ, ওর যাতে আর বিয়েই না হয়। আমি জুড়ে ওই যারা যে যাতে সিঙ্গেল থাকে। আমি খালি কি বিয়ে হবে আমার? হ্যাঁ, খেলে বিয়ে হবে। এই চল চল তাড়াতাড়ি না। গাইস, হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। সো চলো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করি। সো ফার্স্টেই আমরা চিকেনটা বের করে নিচ্ছি। চিকেন চিকেন চিকেন। গাইস, মুরগির মাংসটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু ডিপ থেকে নামিয়েছি, এটা পুরো ফ্রিজ হয়ে আছে। সো পানি দিয়ে দিই। গাইস, মুরগি পানিতে ভিজিয়ে দিয়েছি। মুরগি নরমাল হতে হতে আমি এখন বাকি কাজগুলো শেষ করব। মামা তুমি তো ভালোই কাজ করতেছো। আমি তো অলওয়েজ কাজ করি। এখন আমি কাটতেছি পেঁয়াজ। পেঁয়াজ কাটবো আর রান্না করবো। করো করো, কান্না করা উচিত তোমার। তুমি যা করতেছো আমাদের সাথে। কি করতেছি তোদের সাথে? একটা থাপ্পড় মারবো। আরে গাইস, রাকিবকে দেখে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে, বাট কিছু করার নাই। এরকম কষ্ট আমাদের মেয়েদের প্রতিদিনই হয়। গাইস, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি সব শেষ হয়ে গেল গাইস। গেঞ্জিও ভিজে গেছে পুরা। হ্যাঁ, কাঁদতে কাঁদতে ভিজে গেছে। গাইস, আপনারা যারা দেখেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। দেখেন আমি কত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। So, এখন তাড়াতাড়ি করে এগুলো শেষ করতে হবে। তুমি এগুলো কি খাচ্তেছো? কেন? পেঁয়াজ কাটতেছি। সিরিয়াসলি গাইস, দেখো কত মোটা মোটা করে পেঁয়াজ কাটতেছে। আরে চোখের পানি পড়তেছে না, এর জন্য চোখে ঠিকভাবে আমি দেখতে পারতেছি না। আমি কেটে দেবো তোমাকে? হ্যাঁ, কাটো কাটো, তুমি ভালো কাটতে পারবে। নাও 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 নাও। ওয়াও, কাটো কাটো কাটো। আমার চোখ মনে পুরো জ্বলে শেষ হয়ে যাচ্ছে। গাইস, এখানে আমি পেঁয়াজ কাটতে কাটতে কান্না করতে করতে মরে যাচ্ছি, আর এরা দেখেন কত মজা করে খেজুর খাচ্ছে। সো ইয়ামি হইছে, এটা অনেক মজা। খেজুর কি সত্যি মজা? আমার চোখ দেখতে বুঝো না মজা কি মজা না। হ্যাঁ, তোর চোখ তো উল্টা যাইতাছে। গাইস, আমি একটু খেজুরটা ট্রাই করে দেখি কেমন। সত্যি এটা তো অনেক বেশি মজা। অনেক বেশি সফট। আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট খেজুর। ওয়াও, অনেক ডেলিশিয়াস।
গাইজ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই হচ্ছে রাকিবের পেঁয়াজ কাটা আর এই হচ্ছে আমারগুলো। দেখো তুমি কিন্তু বেশি ঢং করতেছো। আমি ফর দা ফার্স্ট টাইম আজকে কাটছি, জীবনের প্রথম কাটছি, এটা অনেক ভালো কাটছি। মানে দেখাইলাম আর কি, দেখো চাঁদের সাথে পাদের তুলনা। এই তোমারটা পাদ, আমারটা চাঁদ। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, যাও গেট লস্ট। ওপো গাইজ এখন আমি সুন্দর করে পটেটো পিল করে নিচ্ছি। গাইস আমাদের মুরগির মাংস নরমাল হয়ে গিয়েছে, এখন এটা আমরা তাড়াতাড়ি করে কাটিং করব। চলো 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 চলো। উফ গাইস আজকে ভালো মতো মুরগিটা কাটতে হবে। সো ফার্স্টে আমরা মুরগির লেগ পিসটা আলাদা করে নিচ্ছি। কি এই মুরগি আমরা খাবো, তুমি এখানে কেন কাটতেছো? কই কাটতেছি? মামি এই দেখো কি করতেছে এটা। এটা তো ক্লিন। এটা কি তুমি কি বলছে? এটা একটা পাথর, পাথর মার্বেল। কোথায় মুরগি কাটতেছে? তো এটা কি? এখানে কেন মুরগি? বেশি ঢং করতে না, বলো বেশি ঢং করে না। এইভাবেই তো কাটে মানুষ, যে নিচে কাটে তখন কি হয়? না ওটা ক্লিন থাকে। এই এখানে আসো তো, ধরো তো, একা পারতাছি না। এটা আমি ধরতে পারি, জীবন তো বলো। না না এটা তো ক্লিন মামি, আমি তো চেয়েছিলাম। গাইস মুরগি কাটা অনেক কঠিন। খালামুনি খালামুনি খালামুনি, কি পাগল! তুমি এখানে ঘুমাইতেছো, রাকিব মামা এখানে চিকেনের সাথে যে অবস্থা করতেছে তাতে উঠো। আমি এমনি তো চিকেন খাবো না, যা ইচ্ছা তা করো। আরে আমরা তো খাবো, তুমি একটু উঠো প্লিজ। Guys, চিকেনটাকে বাঁচাও প্লিজ। আমার একটু ঘুমাইতেও দেয় না এই এই চিকেনকে বাঁচাও কি? চিকেন তো মইরাই গেছে, এটা আর কি বাঁচাইবো? কি হচ্ছে? চিকেন আমরা খাবো, উনো। চিকেন তো কাটতেই ফেলছে, দেখো কত সুন্দর করে কাটছে, দেখো। কোথায় কাটতেছে দেখছো? দেখো নি তো, এখানে আসো, এখানে আসো। দেখো তো আমি খারাপ কি কাটছি বল? একটা ছেলে মানুষ এর থেকে ভালো আর কি কাটবো? কত সুন্দর করে কাটছি। আমার বাসায় আমার আম্মু এত সুন্দর করে কাটতে পারে না, ওদের কথা তো বাদই দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। সুন্দর হয়েছে না বলো? অনেক সুন্দর হয়েছে। আমি তো এমনি তো খাবো না। কেন খাবো না? গাইস মুরগি কাটিং ডান, এখন সুন্দর করে ক্লিন করব। গাইস ফাইনালি এখন আমি রান্না করে স্টার্ট করে দিচ্ছি। গাইস আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি চিকেন কারি রান্না করব। সো ফার্স্টেই পাতিলটা দিয়ে দিলাম, এখন আমরা দিয়ে দিব তেল। এখন আমরা তেল গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। গাইস এখন আমি এই পেঁয়াজ তেলের মধ্যে দিব, আমার অনেক ভয় লাগতেছে। লেটস সি। ও গাইস আমার পেঁয়াজগুলো দেখো কি সুন্দর মতো রান্না হচ্ছে। পেঁয়াজটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি। জয় দেখ 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 কত ইয়াম্মি পেঁয়াজ, দেখ। হ্যাঁ পেঁয়াজি খেয়ে ফেলি, মুরগি খেতে হবে না। হ্যাঁ তুই সেটাই করতে পারো। গাইস আমি এখানে এত কষ্ট করে রান্না করতেছি, আর দেখেন ঋতু এখানে কি শান্তির একটা ঘুম দিছে। ঘুমের মধ্যে পাশে নাকও ডাকে, দেখেন। ও সেই ঋতু কিভাবে নাক ডাকে দেখাও তো। এটা নাক টানা, এটা বিট বক্সিং, তুমি এটা বুঝবা না। কিভাবে বিট বক্সিং করে একটু দেখাও তো। এটা তুমি বুঝবে না, এটা ডিজিটাল বিট বক্সিং। আরে গাইস ঋতু অনেক বেশি টায়ার্ড, এর জন্য এখানেই ঘুমিয়ে পড়েছে। গাইস আমাদের অনিয়ন ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমরা এই অনিয়নের সাথে মশলাগুলো মিক্স করে নিব। সো ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দিব মরিচ। ও দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়ে গেছে মরিচ দেওয়ার সাথে সাথে। এখন দিব আমরা গরম মশলা, এখন দিয়ে দিব এই দারচিনি। ফাইনাল স্টেপ পরিমাণ মতো লবণ দিব। গাইস সব মশলা দেওয়া ডান, এখন সুন্দর করে মিক্স করে নিব। গাইস আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এই মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিব। গাইস আমাদের চিকেন কারিটা অনেক বেশি ইয়াম্মি হবে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। ওয়াও হ্যাঁ আসলে এখন কালারটা দেখে আমার ভালো লাগতেছে। তোর ভালো লাগলে হবে না, তোকে আমি দিব না, তুই এতক্ষণ আমার বদনামি করছস। তুমি আমাকে দিবা না? না কেন? দিব না দিব না দিব না। দিতে হবে দিতে হবে দিতে হবে হবে হবে। হাই দিতে হবে। চল ডিস্টার্ব করবি না, দেখ কি মজার তরকারি রান্না করছি। তো মজা লাগতেছে। গাইস এটা অনেক বেশি মজা হয়েছে। এই তুমি আবার বেগুন কারি কেন করতেছো? আমি এত সুন্দর করে চিকেন কারি করেছি। এটা বেগুন কারি না, এটা বেগুন ভাজা। বেগুন ভাজা কেন? তুমি জিজ্ঞাসা করো, জীবন জয়ের সবাই এটা কালকে অনেক বেশি পছন্দ করছিল। ওকে বানো, এটা আমার অনেক বেশি ভালো লাগছিল। ইয়েস গাইস এই হচ্ছে বেগুন কারি। গাইস আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, চলো যায় দেখি কতটুকু রান্না হয়েছে। তোমাদের কতটুকু রান্না হইলো? তুমি দেখো তোমার জন্য কত ইয়ামি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস রান্না করছো, বাট এত লেট কেন? আর 2 মিনিট বোন, আর 2 মিনিট। তাড়াতাড়ি করে সময় নেই আমাদের কাছে। আমাদের কাছে এখন আরো 1.5 ঘন্টা সময় আছে, ডোন্ট ওয়ারি। আমার ক্ষুধা
ক্ষুধা লাগছে না। আচ্ছা রেডি করে দিচ্ছি গাইস। ফাইনালি আমার মুরগির মাংস রান্না ডান। দেখো গাইস তরকারির কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হবে। ও তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসি, ভাত দিয়ে মুরগির মাংস খাই। আগে তরকারিটা দেখ কত বেশি সুন্দর হয়েছে। স্মেলটাও কিন্তু অনেক সুন্দর আসছে। অনেক guys, সুন্দর। সত্যি। আমি ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো রান্না করছি না হ্যাঁ হ্যাঁ, এখন টেস্ট বুঝে তারপরে বলবো বাকিটা। গাইস? দেখতে তো সুন্দর হয়েছে, দেখি টেস্টটা কেমন হয়, তাই না? চলো। এই তোমার বেগুন কারি এখনো হয় নাই? অলমোস্ট হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তাড়াতাড়ি করো, অনেক ক্ষুধা লাগছে। হয়ে গেছে। গাইস ফাইনালি আমার রান্না ডান। আজকে এই রান্না করার জন্য আমি অনেক পরিমাণে কষ্ট করছি। ইনশাল্লাহ গাইস আমার হাতের রান্না আজকে অনেক বেশি মজা হবে। দেখতে পাচ্ছ এখানে সবাই কত বেশি এক্সাইটেড আমার হাতে রান্না খাওয়ার জন্য। প্লেট নিয়ে দাঁড়াইছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আর মামা, হ্যাঁ বলো। জয় ভাইকে কিন্তু আজকে লেগ পিস দেওয়া যাবে না। তাড়াতাড়ি তুই নে জীবন তুই নে। নে লেগ পিস জীবন নে জীবন জীবন নে। এটা জীবনের লেগ পিস। এই তরকারি আমি খাবো না, ও হাত দিছে তরকারির আরে মধ্যে। আমি নিছি, ও না। ওই যে ও হাত দিছে। গাইস দুইটা লেগ পিসই গন। গাইস দুই ভাই দুইটা লেগ পিস নিয়ে গেছে। এখন আমি কি খাবো বল? আমরা কি ওদের মাথা খাবো? আমরা কেউ মাথা খাবো? লেগ পিস নিয়ে গেছে। লেগ পিস আমাদের সবার ফেভারিট। আই হোপ আজকে তোমাদের এই তরকারিটা অনেক বেশি মজা লাগবে। ইনশাআল্লাহ। কি মনে হয় জীবন কেমন হবে? সো ইয়াম্মি আমি হবে। আরে ইয়াম্মি ছাড়া কি হবে? দেখতে পাচ্ছ কি সুন্দর। অনেক সুন্দর হয়েছে গাইস। সো এখন গিয়ে আমি আমার প্লেটটা নিয়ে আসি। প্লেট নিয়ে নিলাম, এখন তাড়াতাড়ি করে চলো কারি অ্যান্ড রাইসটা নেই। গাইস আমি আজকে অনেক বেশি এক্সাইটেড আমার নিজের হাতে তরকারি খাওয়ার জন্য। হ্যাঁ দাও। নাও খাও। আর দিও না। আচ্ছা আর দিব না। এই দেখেন আমি আর দিব না, নিজেই কিন্তু হাত কন্ট্রোল করতেছি। থ্যাংক ইউ। গাইস ভাত নিয়ে নিলাম, চল এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার হাতের তরকারি। গাইস দেখো ঋতু গোপাল ভাঁড় লাভার। গোপাল ভাঁড় দেখে আর ভাত খায়। এটা কি তুমি নতুন জানলা আজকে যে আমি গোপাল ভাঁড় লাভার? জানোস মানুষ আমাদের ব্লগ দেখে আর ভাত খায়, আর তুই গোপাল ভাঁড় দেখোস আর ভাত খাস। কারণ আমাদের ব্লগ তো আমি দেখতে পারবো না, কারণ আমি সবে জানি আমাদের ব্লগে কি হয়, তাই হচ্ছে আমি গোপাল ভাঁড় দেখি। এখন তুমি আমার হাতের তরকারি খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। ওকে দাঁড়াও। কেমন হয়েছে সত্যি করে বলো। আল্লাহর কসম অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে না? আমি জানতাম গাইস অনেক বেশি মজা হবে। ইয়েস আমার কষ্টটা সার্থক। এখন জীবন তুমি বলো কেমন হয়েছে। গাইস অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি বলার বাইরে। সত্যি মজা হয়েছে? আরে আমি কি মিথ্যা কথা বলি? গাইস ওর চোখটা দেখো, খেতে খেতে কান্না করে দিচ্ছে। এটা কি খুশিতে নাকি কষ্টে? অবশ্যই খুশিতে। সত্যি? হ্যাঁ তোর চোখ দেখে তো আমার অনেক সন্দেহ হইতেছে। আসলে কি তুই খুশিতে কান্দাছোস? খুশিতে। গাইস দেখো কত মজা তরকারি আনছে, খুশিতে কান্না করে দিছে। হ্যাঁ অনেক মজা হয়েছে। সো ইয়াম্মি। গাইস এখন রিভিউ দিবে অন্তরা। আমার তো দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। তুমি তো অর্ধেক তরকারি খাই শেষই করে ফেলছো। আর আমি বেগুন দিয়ে খাইছি, এটা দিয়ে খাইনি। কেমন হয়েছে তাড়াতাড়ি বলো। অনেক মজা। মজা হয়েছে অনেক। জয় সবাই তো রিভিউ দিয়ে দিল, তুমি দাও। ধর আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মামা তুমি যে এত মজার খাবার রান্না করবে আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। এবার বিশেষ হয়েছে? হ্যাঁ। এখন থেকে আমি তোকে রান্না করে খাবো, তোর আর বিয়ে করা দরকার নেই। না আমার কথাটা শোনো পুরো কথা। হ্যাঁ বলো। এটা মজা হয়েছে কিন্তু আমার বউ রান্না করলে একদম পারফেক্ট হইতো। তোর সাথে আমি আর কথাই বলবো না। গাইজ এখন আমি আমার নিজের হাতে তরকারি খাবো। দেখি তো আমি কেমন রান্না করেছি। গাইজ আমার বিশ্বাস হচ্ছে না আমি এত মজার খাবার রান্না করছি। ওয়াও! এখন থেকে তো আমার বাসার রান্না আমি নিজেই করব। আমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট শেফ। আলহামদুলিল্লাহ গাইজ সেহরি ডান। অনেক বেশি টায়ার্ড লাগতেছে কারণ আজকে আমি অনেক কাজ করছি। সো আর দেরি করবো না, এখনই ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড মর্নিং গাইস। দেখেন গাইস আজকে আমি ঘুমের মধ্যে রেডি হয়ে গিয়েছি। ওয়াও কি সুন্দর লাগতেছে না আমাকে। ম্যাজিক দিয়ে রেডি হয়েছি ঘুমের ভিতরেই। আল্লাহ গাইস দেখো অন্তরাও ঘুমের মধ্যে রেডি হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? এই উঠো বলো গুড মর্নিং। ও গুড মর্নিং হয়ে গেছে। হ্যাঁ কি নাটকটা করতেছো দেখেন না ভাই। তুমি আমার টেকনিক নকল করছো কেন? কিসের টেকনিক? এই যে ম্যাজিক নকল করছো। কি ম্যাজিক? এই যে ঘুমের মধ্যে রেডি হওয়ার। আরে আমি ঘুমাইতে মেকআপ করছি, এখন সারাদিন মেকআপ করি কারণ সকালে ওইটাই ব্লগ শুরু হয়ে যায় তাই। গাইস বেজে গিয়েছে 3:30। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। সো এখন তাড়াতাড়ি করে গিয়ে রান্না বান্না স্টার্ট করতে হবে, না হলে ইফতারিতে কি খাবো? শুনো, হ্যাঁ। তুমি যে রান্না করে আমাকে ডাক দিও, আমি আসতেছি। যাও। আমি যদি রান্না পারতাম তাহলে তো হয়েছিলই। তুমি
তুমি কালকে রান্না করছো মুরগির মাংস ভুলে গেছো তুমি? কখন আমি মুরগির মাংস রান্না করলাম? তোমাকে এত কষ্ট করে মুরগির মাংস রান্না করা শিখেছো, এখন সবকিছু রান্না পারবা যা। ভাই আমার কিছুই মনে আসতেছে না, তো চলো তাড়াতাড়ি রান্না করতে হবে। মানে তুমি কি নাটক করতেছো? কিসের নাটক? আজকে একটু রান্না করো। আমি পারি না গাইস, বানাও, সেই- আমি যদি রান্না পারতাম অবশ্যই তোমাদের সবাইকে রান্না করে খাওয়াইতাম। উঠো 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 উঠো, নাটক বাদ দিয়ে চলো। হ্যাঁ তুমি ঠিক এইভাবেই নাক ডাকো জানো? তুমি ডাকো না তুমি শুনো, তুমি আমার জন্য নাক ডাকো, আমি আধা ঘন্টা ঘুমাইতেই পারি না। না, তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাইতে পারি না। গাইস জয় আজকে দেখি সকাল সকালই চলে আসলো। গুড মর্নিং জয়। কিসের গুড মর্নিং? এখন কয়টা বাজে? তোমরা কোনো কাজ করছো এটা? এত হাইপার হচ্ছে কেন? এখন বাজেটা কয়টা? একটু করে ইফতার কি করবো তোমরা? আমরা খাবো, ইফতার বানাবো। কতক্ষণে বানাবো? আমি না খায় থাকতে পারবো না, আমি জানি না, আমার ম্যাচ খারাপ হইতাছে। আচ্ছা তুই টেনশন করিস না, তুই তোর বুড়োটা ঠিক কর। একটা বুড়ো উপরে উঠে গেছে, একটা নিচে নামে গেছে। তাড়াতাড়ি যাচ্ছে। তোর খাবার আসবে, খাবার নিয়ে তুই কোনো টেনশন করিস না। ভালো লাগতেছে না আমার। তোকে আজকে ভালো খাবারই খাওয়াবো, টেনশন করিস না। মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রাখ। তোর বুড়োটা একটু দেখি। আমার কিসের বুড়ো দেখো? তাড়াতাড়ি রান্না করো, আরো বেশি ম্যাচ খারাপ করতেছো তুমি। দেখি দেখি আমার কোনো- দেখি না তোর বুড়োটা। সবাই তোর বুড়ো নিয়ে কমেন্ট করে, তোর বুড়ো একটা নিচে একটা উপরে একটা আমার ইমোজির সাথে নাকি ম্যাচ করে। আমার বুড়ো দেখো সব সমান। দেখি দেখি দেখি, এই যে এখন সমান। ও যখন রাগ করে তখন একটা উপরে উঠে যায়, একটা নিচে নেমে যায়। জীবন কই? জীবনকে তো আমি বলতে পারি না। তাড়াতাড়ি ফোন দে, ওকে ফোন দে। দাঁড়াও দেখি। গাইজ আমরা সবাই চলে আসছি, বাট জীবন আসে, এটা কোনো কথা? হ্যালো, তুমি কোথায় জীবন? আমি বাসায় তাড়াতাড়ি আসো এক্ষুনি, আসতেছি, দাঁড়া 5 মিনিট দাও। তাড়াতাড়ি আসো, আমরা সবাই বসে আছি। ওরে কিন্তু মামা পিটাবো আমি। আর আসতেছি আমি ওকে ওকে, কাম 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 কাম। ফাইনালি গাইস জীবন চলে আসছে। Yes, আমি এসে পড়ছি। আর মামা হ্যাঁ বলো। একটা কথা আমার মনে পড়ছে এখন, জানো কি? কি? তুমি আমাকে শপিং করে দিবা না? হ্যাঁ শপিং তো অবশ্যই করে দিব। হ্যাঁ আজকেই তো না? আজকে আজকে তো শপিং এর কোনো প্ল্যান করি নাই। তো কবে যাবা? কবে লাগবে তোর বল? চলো কালকে যাই। কালকে? হ্যাঁ। ঈদ তো এখনো অনেক বাকি, কালকে শপিং করে ফেলবি। ঈদের আগেই তো মানুষ কেনাকাটা করে, আর ঈদের আগে যদি না কিনি সব চলে যাবে। শিওর তুই কালকে যাবি? হ্যাঁ চলো। আচ্ছা দেখা যাক, আমরা ডিসকাস করি সবাই মিলে যে কালকে কে শপিং করবে। ওকে। গাইজ আমি বুঝলাম না, কালকে শপিং করবো আমি। জীবনের কথা কেন বলতেছে? তা আমি আমার কথা বলবো না, ছোট থেকে বড়, প্লিজ ভাই এমন করো না। কোনো ছোট থেকে বড় না, কালকে আমি শপিং করবো। না কালকে আমি বলবো, কারণ আমি আমি বলবো কালকে কে শপিং করবে। কে? কালকে শপিং করবে শিরো শিরো। মামা ওরে সরাও আমি না না আমি আগে। আমি বলছি আগে মামাকে শপিং এর কথা, তুমি বলো নাই। কি রে এখানে কে? দেখতেছো না কে? এটা কে আসছে? কে বুঝলাম না তো। তুমি আমাকে চিনো না? না তোমাকে দেখে তো আমি চিনতেই পারতেছি না, আমি বুঝলাম তোমার না তো। বোন, আমি তোমার বোন। তোমার নাম কি? আমার নাম ঋতু। কিন্তু আমার বোনের নাম তো শয়তান, ও তো নাই এখানে। কি বলতেছো? কিছু বলো না কেন তোমরা? এই কিছু বলো। ওর বিষয়ে কথা বলার সময় নেই কালকে। না না আমি বলতেছি কালকে আমি যাব। আমি আগে বলছি। তুই কেন যাবে? আমি যাবো। আরে ওরা বলতেছে কালকে নাকি শপিং এ যাবে। জীবন সবার আগে শপিং করতে চাই না। না। কি শপিং করবে ওরা? ঈদ শপিং, ঈদ শপিং। ঈদ শপিং করবে আমার আগে? হ আমি আগে। শয়তান আমি একটা বলছে। তো একদম বড় থেকে ছোট, আমি সবার বড়। এই আমিও বলতেছিলাম ঋতু আগে শপিং করুক, কিন্তু জীবন মানতেছে না। আগে আমি শপিং করবো, তারপরে সবাই করবো, নাইলে কিন্তু আমি শপিংই করবো না। শপিং এর কথা আমি বলছি। কথা হইছে বড়টা আমি যাবো। তুমি কেমনে বড়? আমি আরে এই শোনো আমি কি বলি, আমি কি বলি শুনো। কি? ঝগড়া বাদ দিয়ে তোমরা তিনজনের মধ্যে মিউচুয়ালি ডিসাইড করো যে ফার্স্টে কে যাবে। Mutually decide করার লাগবে না, আমি করে ফেলছি, আমি যাবো আগে। আমি এগ্রি করি না। আচ্ছা আচ্ছা ঝগড়া বাদ দাও, ঠান্ডা মাথায় ভাবো যে আসলে আগে কে যাবে। ঠান্ডা মাথায় আমি আচ্ছা রক্ত পাচ্ছি যা। রক পেপার সিজার। ওকে গাইস দেখি কে জিতে। গাইস এখন এই তিনজনের মধ্যে রক পেপার সিজার হবে, যে জিতবে সেই পাবে কালকে শপিং। সো আপনাদের কি মনে হয় কালকে শপিং এ কে যাচ্ছে? তোমাদের কি মনে হয় কে যাবে? Obviously আমি। কি তোমরা? আমি বলি কালকে কে যাবে? কে? যে জিতবে সেই যাবে। হ্যাঁ। ওকে সো 3 2 1 শুরু করো। রক পেপার সিজার। কি এটা? আমি ঠিক এটা করছি। আল্লাহ, ছি, ওরা এই দুইটা এটা করছে। রোজা রমজানের দিন ওরা মিথ্যা কথা অফ করে না। না না না, আমরা কাউকে মিথ্যা কথা বলি না, আমরা সবসময় সত্যি কথা। না না জিতছে তো ঋতু। প্রথমটা টেস্ট থাকে, এটা হবে না। কি টেস্ট? ফাইনাল আমরা উইনার পেয়ে গেছি। তিনটা টেস্ট। উইনার আমরা পেয়ে গেছি, উইনার হচ্ছে ঋতু। পাগলের খুশি মনে মনে। না পাগলের সুখ মনে মনে। যাই হোক, পাগলের পাগলের মন না, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ মনে মনে। এই তো পারছো। গাইস দেখো জীবন এখন ঋতুর পা ধরে কান্না করতেছে। আমি যাবো। এই কেক পড়বে। পা ধরে কোনো লাভ নাই, যাবো তো আমি। আমি যাবো। শপিং এর সাথে কম্প্রোমাইজ কেউ নাই। প্লিজ আমি যখন সব কাজ করবো, সব কাজ করে দিবো একদিনের লেগে, প্লিজ। কোনো লাভ নাই। গাইস দেখো শিরো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কি হচ্ছে এখানে। আমি যাবো। ও কিভাবে কান্না করতেছে ঋতু। ঢং কথা থাকে, আমার চোখটা পানি পড়তেছে। চল তো দেখি তো।
কি করলো জয় ও কি করছে জানো কি করছে? নিজের থুতু চোখে দিছে ওই দেখে শিরো চেয়ে দেখে তোর কাহিনী লেখা তুষার আমার শিরার বাঁকা দে শিরো বাঁকা দে ওকে বাঁকা দে আমি আগে শপিং করবো। শোন তুই তো হাইরাই গেছো শপিং আর কি করবি আমি দিচ্ছি, তুমি হারছোস আমার চিটিং হয়েছে। আমার মনে হয় নিয়ে যাও প্লিজ। এই তুমি কবে শপিং করবা সবাই তো শপিং এর জন্য ঝগড়া করে স্টার্ট করে দিয়েছে অলরেডি আমি কি ভাবছি জানো? কি আমি ভাবছি এবার আমি কোনো শপিংই করব না। এই তো গুড গার্ল এই চিন্তা ভাবনা যেন থাকে চিন্তা ভাবনা যাতে চেঞ্জ না হয় কারণ আমার বাসায় আলমারিতে জায়গা নাই যে আমি একটা নতুন জামা কিনবো ওটা কিনে যে রাখবো ওই জায়গাটা নাই। আমি এই জন্য ভাবছি এবার আর কিনবো না। বাদ। ওকে ভেরি গুড গার্ল গাইস চলে আসলাম কিচেনে আজকে আমরা ইফতারের জন্য রান্না করব ইয়ামি ইয়ামি নুডলস আর আজকে নুডলসটা রান্না করবে অন্তরাকে আমি রেসিপি বলে দিয়েছি যে কিভাবে রান্না করতে হবে ও ফলো করে আজকে আমাদের সবাইকে বানিয়ে দিবে ডেলিশিয়াস ওয়েট আমি তোমার রেসিপি দরকার নেই তাহলে তুমিই রান্না করো। কি বলছো তুমি সব তোমার রেসিপি নিয়ে আমি কি করব? তুমি রেসিপি তো পারো তাহলে তুমি রান্না করতে যাও। না আমি তো অনেক অসুস্থ তুমি জানো না তা অসুস্থ তো আমিও। না না তুমি সুস্থ আছো না আমি অনেক অসুস্থ। যাও। গাইস আমরা বুঝলাম না আমাদের সাথে কি শুরু করছে, ইফতারে নাকি নুডলস খাওয়াবে? ওইটা তো ইফতার কেউ কি নুডলস খায় নাকি? আমার মাথা খারাপ হয়ে যেতেছে পুরা। আল্লাহ তুই নিজে বলছিস তোর আজকে নুডলস খেতে ইচ্ছা করতেছে রোজা রাখছো মিথ্যা কথা কেন বলো তুমি? আমি তো এটাই শুনলাম যে তোর নুডলস খেতে ইচ্ছা করতেছে এর জন্যই তো আমি বলছি না আমি এমন কিছু বলদি নেই। মিথ্যা কথা কেন বলতেছো তুমি? আচ্ছা শোন আজকে তো আমাদের কাছে সময় কম আজকে নুডলস খাই কালকে ভালো কিছু খাওয়াবো আচ্ছা কালকে আমরা বার্গার খাবো, ঠিক আছে? আচ্ছা ইফতারিতে কেউ বার্গার খাই বলেন এটা কেমন হয়ে গেল না এই তুমি খাবে না? মুড়ি কই মুড়ি লাগবে আমার। মুড়ি তো থাকবে এটা তো মুড়ির সাথে সাইড খাবার কি যে বলে না বুঝে বেশি কথা বলে গাইস বিজনেস ওমেন বি লাইক দেখো কাজ করতেছে তার পাশাপাশি শপও সামলাচ্ছে ও সেই অনেক কষ্ট লাগতেছে কেউ আসতেছেই না কেনাকাটা করতে। আরে আসবে এত ধৈর্য হারাইলে হবে আজকে অন্তরার সেল টার্গেট হচ্ছে 5 লাখ তো দেখি কত সেল হয় আরে না 5 লাখ টাকা টার্গেট নাই। আমি যদি একদিনে 5 লাখ টাকা সেল করতে পারতাম তাহলে তো বলার বাইরে আমি তো দুবাই থাকতাম। তোমার আজকে টার্গেট কত আজকে আমার 3 লাখ হইলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ টেনশন করো না গাইস আজকে অনেক টেনশন করতেছি গাইস পানি সিদ্ধ হয়ে গিয়েছে সো এই পানিতে এখন আমরা নুডলস ছেড়ে দিব পানি আবার সিদ্ধ কিভাবে হয়? পানি বয়েল হয়ে গিয়েছে। পানিটাকে কাঁচা ছিল এখন পানি পেকে গেছে আরে ছেড়ে দাও এভাবে এটা ভাঙে না ছাড়ো পানি বের হচ্ছে না। তুমি কি নুডলস নতুন বানাচ্ছো তোমাকে আমি রেসিপি দিলাম না আচ্ছা বাবা তুমি বানাও মাস্টার শেফ বাংলাদেশ বানাও। আমি হচ্ছে মাস্টার শেফ ওয়ার্ল্ড বাংলাদেশ না বুঝে শুনে কথা বলি ওকে সরি মাই নেক্সট টাইম। তোমার প্রাউড ফিল হওয়া দরকার তোমার সাথে আমি দাঁড়াই আছি ভাবে ওকে স্যার। কারণ এরকম ছোটখাটো শেফের সামনে আমি দাঁড়াই না আমাদের নুডলস গরম পানিতে দিয়ে দিয়েছি এখন আমরা ওয়েট করব নুডলসটা বয়েল হওয়ার জন্য গাইস নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে সো এখন আমরা নুডলসের পানিটা খুব সাবধানে সরাচ্ছি সাবধানে কইরো কিন্তু সাবধানেই করতেছি না নুডলস সব পড়ে গেলে শেষ। হ্যাঁ সাবধানে করো তুমি না পারলে আমি করে দিব আমি করে ফেলেছি। আমি করে দিই No. তুমি পারবে না আমি করে দেই অলরেডি কমপ্লিট গাইস দেখেন তো কি করবে। না ভালো করছো আমার ছাত্র বলে কথা গাইস এখানে ঋতু চলে আসছে আমাদের হেল্প করার জন্য ঋতু এখন কাটিং করছে চিকেন নুডলস খাবো নুডলস। একটু সাবধানে কাইটে ওকে আরে সাবধানে চিকেন কাটতে গিয়ে আবার হাত কাইটা ফেললো না আমি কি এত অকার্মা যে আমি পারবো না? ওকে সাবধানে করো ওকে সুন্দর করে কেটে ফেলেছি। গাইস এখানে আমার স্টুডেন্ট দেখে কি সুন্দর করে রান্না করছে তোমার স্টুডেন্ট? হ্যাঁ তুমি আমার স্টুডেন্ট কিন্তু গাইস অনেক বেশি সিরিয়াস দেখেন কত সুন্দর করে রান্না করছে তার পাশাপাশি কিন্তু সেখানে দেখেন কিন্তু দোকানও সামলাচ্ছে তুমি কিন্তু আজকে অনেক সিরিয়াস না শুনো স্টুডেন্ট তুমি আমার আমি তোমার স্টুডেন্ট না। না না তুমি স্টুডেন্ট আমি স্যার বলো আমাকে নো গাইস আমাদের নুডলস এর মশলা রেডি এখন হচ্ছে আমরা নুডলস গুলো অ্যাড করে ফেলবো। আজকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে যে সুন্দর একটা স্মেল আসতেছে ওয়াও কি করতেছো তুমি মাস্টার শেফ? দেখেন শেফ কি করতেছে গাইস। এখন সবগুলো সুন্দর মতো মিক্স করো গাইস আমার তো ভয় লাগছে আমি জীবনে এতগুলো নুডলস একসাথে রান্না করি আজকে 8 প্যাকেট নুডলস দেওয়া এখানে। দেখো কিভাবে করতে স্টুডেন্ট হ্যাঁ এই যে এভাবেই করতে হয় দেখেন এই যে আমার মনোযোগ দিয়ে দেখো নুডলস গুলো সব ফালাই দিতেছে নিচে। একটা নুডলস পড়বে না দেখো এই যে আস্তে আস্তে যাতে নুডলস নষ্ট না হয় বুঝছো? ওকে এই তোমরা এখানে কি করতেছো? আমরা এখানে ট্যাঙ্ক খাচ্ছি খাওতেছো কেন? বানাবো বাট এভাবে খাইতে অনেক বেশি মজা লাগে তুই খাবি নাকি তুমি খাও এভাবে। ওকে গাইস আমরা এখন বানাচ্ছি এই তুমি কি রোজা না? সিরিয়াসলি মামা এটা কি ছিল?
তুই তো কিছু বললি না। আমি তো নিজেই মাথা ছিল না। সমস্যা না, আমরা ভুলে করছি, ভুলে করলে কিচ্ছু হয় না ভাই। রাকিব মামা অনেক খাওয়াই দেয়। আমি তো জানতাম না, এটা ভুল হয়ে গেছে, ফর দ্য ফার্স্ট টাইম হয়েছে। আল্লাহ মাফ করে দিও, তবা 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 তবা। সো এখন আমরা বানাচ্ছি ইয়ামি মজাদার ট্যাং, যেই ট্যাং অলরেডি আমরা বিসমিল্লাহ করে ফেলেছি। নাই আবার খেয়ে ফেললো না এখান থেকে। না 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 না, মানে আমার মাথায় ছিল না এই জিনিসটা যে হয়ে যাবে। আল্লাহ, এক জগে আপনারা দিয়ে দিবেন 8 কাপ ট্যাং চা চামচ। কি বললাম গাইজ, আমি অসুস্থ তো, মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বলে ফেলি। তো 2 চামচ দিয়ে দিয়েছি, 3 চা চামচ। ওকে গাইজ, এই দেখেন আমাদের ট্যাং এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, এখন আমরা এই ট্যাং এর সাথে কি মিক্স করবো জানেন? চিনি। চিনি ছাড়া তো ট্যাং হবে না, লবণ দেয়। চিনির কি লবণ? সো এখন আমরা চিনি কয় চা চামচ দিব? আমি চিনি দিব 2 চা চামচ। 2 চা চামচ হবে না, এখানে দিতে হবে 4 চা চামচ। 3 4 হয়ে গেল মজার মজার ট্যাং। একটু খেয়ে দেখবি চিনি হয়েছে কিনা? হ্যাঁ, তুমি খেয়ে দেখো, আমি বলতেছি। না, আমিও খেতে পারবো না। ওকে গাইস, আমাদের জুস রেডি। গাইস ফাইনালি আমার ইয়াম্মি নুডলস রান্না করা কমপ্লিট। দেখো ও ডেলিশিয়াস হয়েছে। গাইস এখন হচ্ছে আমাদের মুড়ি বানাতে হবে, আর মুড়িটা সবসময়ের মতো আমি বানাবো। আমার হাতে মুড়ি খাওয়া আজকে, আমি অনেক ভালো মুড়ি বানাই। না, তোমার হাতের মুড়ি খাওয়া লাগবে না, তারপরে তুমি নাক পুছবা। ছি, তোমার যাও। ঠান্ডা লাগছে, তুমি ওই হাতে মুড়ি বানাবো দাও। যেহেতু আমি অসুস্থ, তারপর আমি তো মানে পচা না, জয়ের মতো। না না, আমরাই মুড়ি বানাবো। আচ্ছা চলো। চলো গাইজ, আজকে মুড়ি বানাচ্ছে ঋতু। আই হোপ আজকের মুড়িটা অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমি বানাইতাম তাহলে আর অনেক বেশি মজা হইতো, বাট যেহেতু ঋতু বানাতে যাচ্ছে, আজকে ও বানাক, কালকে আমি বানাবো। আচ্ছা ঠিক আছে, কালকে বোর্ড দিব। তোমার যদি সবাই বলে কালকে বানাইতে দিতে, তাহলে আমি বানাইতে দিব তোমাকে। ওকে গাইস, ইফতারির মেইন জিনিসই সবাই রেডি করতে ভুলে গেছে, আর সেটা হচ্ছে খেজুর, আর যেটা আমি রেডি করতেছি। গাইজ, জীবন এখানে অনেক সুন্দর করে খেজুরগুলো অর্গানাইজ করছে। জয়, পরিমাণ মতো তেল দিও, বেশি দিও না কিন্তু। না না, বেশি দিব না, বেশি দিলে তোমাদের গ্যাস্ট্রিক হয়ে যাবে না। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে মুড়ি। এখন মিক্স করো তাড়াতাড়ি। মুড়ির প্যাকেট দাও, মুড়ির প্যাকেট দাও, মুড়ির প্যাকেট দাও, মুড়ির প্যাকেট দাও, তাড়াতাড়ি মুড়ির প্যাকেট দাও, মুড়ি দাও, মুড়ি দাও, মুড়ি দাও, লেট করো না, তাড়াতাড়ি দাও। মিক্স করা শেষ না করলে কোথায় যাবে? এখন সুন্দর করে মিক্স করো। হেল্প লাগবে? হেল্প না, আমি করবো হেল্প। নো থ্যাঙ্ক। তোমার হাত দিও না এখানে, মাফ চাই। জীবন, তোর ভাই জয় অনেক বেশি খারাপ। কি করছে? ও সব সময় আমার সাথে উল্টাপাল্টা কাজ করে, যে আমাকে অপমান করে। কি বলছে তোমাকে? খালি একবার বলো। আমাকে বলে আমার এই হাত মুড়িতে দিতে বানা। ঠিকই তো বলছে। তুইও খারাপ, তুইও খারাপ। কালকে শপিং করে দিও ভাবছিলাম না, জীবন ওকে শপিং শুনো করে দিও। শুনো, তোমার হাত তো পরিষ্কারই না। এই তুই সর। তুই দাও। তোর সাথে আমি কথা বলবো না, তুই আমি দূরে যা। বলতেছি। গাইস, ইফতারের আর মাত্র 2 মিনিট আছে, তাড়াতাড়ি করো ঋতু, আর মাত্র 2 মিনিট। হয়ে গেছে, শেষ। দেখো হ্যাঁ, আমাদের মুড়ি রেডি হয়ে গিয়েছে। গাইস, আজান দিয়ে দিয়েছে। গাইস, এখন ঋতুর হাতের মাখানো মুড়ি খেয়ে দেখবো টেস্ট কেমন। ঋতু, তুমি তো অনেক ভালো মুড়ি বানাইছো, হ্যাঁ, এই জন্যই তো আমি বানাই। কিন্তু এর থেকে ভালো মুড়ি আমি বানাইতে পারি, কাকে খাওয়াবো? ঠিক আছে। গাইস, অন্তরা বুরিন্দা ছাড়া মুড়ি খেতেই পারে না। শুধু কি আমি, তুমিও তো বুরিন্দা ছাড়া খাও না। হ্যাঁ, বুরিন্দা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। গাইস, আপনারা কারা কারা বুরিন্দা দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। জীবন, মুড়ি কিরকম হয়েছে? অনেক মজা, অনেক মজা। ওরা যাই দিয়েছে করে অনেক মজা হয়েছে, অনেক মজা। ওর কাছে সবই মজা লাগে। আর মুড়িটা অনেক বেশি মজা হয়েছে। জয়, আজকের মুড়িটা কেমন হয়েছে? অনেক বেশি ভালো হয়েছে মামা। তুই তো এখনো খাসই নাই, বুঝলি কেমনে? আমি খাইছি, দেখো যে আমার খেতেছি। মজা? কালকে তোরা আরো মজার মুড়ি খাবো, দেখিস, ওটা আমি বানাবো। তুমি বানালে জীবনে খাইতে পারবো না মামা, মজা তো দূরের কথা, খাইতেই পারবো না। গাইস, এখন আমি আমার স্টুডেন্টের হাতের নুডলস ট্রাই করব। তুমি খুব ভালো নুডলস বানাইছো, জাস্ট লবণটা দিতে ভুলে গেছো। নেক্সট টাইম লবণটা দিয়ে দিও। লবণ ঠিক আছে, তুমি আবার খেয়ে দেখো। দেখি। ইয়ামি ইয়ামি। লবণ একটু বেশি হবে, বুঝছো? 2 চামচ বেশি দিবা লবণ। তো গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা কিন্তু গাইস এখন রোজায় 30 দিনে 30টা ব্লগই বানাচ্ছি, আমাদের প্রতিদিনের লাইফের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারাও অনেক বেশি পছন্দ করছেন। সো আপনারা যারা দেখছেন, প্লিজ গাইস আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, নিচে সুন্দর একটা কমেন্টস করবেন, তাহলে কিন্তু গাইস রোজায় আমরা আপনাদের জন্য 30 দিনে 30টা ভিডিও বানাবো। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।